যে যেখানেই আছেন লাইট অফ করে ফেলুন, ফোনটা একটু কাছে টেনে নিন, কারণ আপনি এখন শুনছেন পটেটো ডায়েরিজ, আর আমি আছি ভূত আপনাদের সঙ্গে। গুড মর্নিং বাংলাদেশ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালোর তলে আছেন। আমি গল্প বলি আপনাকে ভয় দেখানোর জন্য নয়, আমি বলি সেই সব কথা যেগুলো আপনি একা থাকলে আপনার মনে পড়ে। যদি এই মুহূর্তে আপনি একা থাকেন আর মনে হয় কেউ নেই, তাহলে এই গল্পটা আপনারই জন্য। কারণ কিছু গল্প আছে যেগুলো শোনার পর ঘুম আর আগের মতো আসে না। আজকের গল্পটা এমন একজনের যিনি ভূতে বিশ্বাস করতেন না, এখনো করেন না, কিন্তু তিনি আর আগের মতো ঘুমোতে পারেন না। আজকের গল্পের নাম রাত 2:13। তবে গল্প শুরু করার আগে ছোট্ট একটা কাজ করুন, ঘরের দেয়াল ঘড়িটার শব্দ শুনুন। এখন ভাবুন, যদি এই শব্দটা হঠাৎ থেমে যায়। ঘড়ি থামা মানে এই সময় থামে না, শুধু কিছু জিনিস আপনার সময়ের মধ্যে ঢুকে পড়ে। এই ঘটনাটা ঘটেছিল আমার মামার সঙ্গে। আমার মামা ছিলেন খুবই সোজাসাপটা একজন মানুষ, ভূত প্রেত মানতেন না, এখনো মানেন না। ওই কারণেই এই ঘটনাটা এত অস্বস্তিকর। আমার মামা একসময় থাকতেন একটা পুরনো দোতলা বাড়িতে। জায়গাটা আগে নদীর ধারে ছিল। নদী সরে গেছে বহু বছর আগে, কিন্তু মাটির ভেজা গন্ধটা কখনো যায়নি। রাত হলে পুরো বাড়িটা ঠান্ডা হয়ে যেত অস্বাভাবিকভাবে, এমন ঠান্ডা যে গরমেও রাতে চাদর গায়ে নিয়ে শুতে হতো। ঘটনাটা শুরু হয় ডিসেম্বর 12 তারিখে। মামা সেদিন একাই ছিলেন। রাত প্রায় 2:30। হঠাৎ ঘরের দেয়াল ঘড়ির সেকেন্ডের কাটার শব্দ থেমে যায়। শব্দটা এত নিয়মিত ছিল যে থেমে যেতেই ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন সময় 2:13। বিরক্ত হয়ে মোবাইল দেখেন, মোবাইলেও সময় 13। নেটওয়ার্ক আছে, ব্যাটারি ফুল। উনি ভাবলেন হয়তো কাকতালীয় ব্যাপার, আবার শুয়ে পড়লেন। ঠিক তখনই শব্দটা আসে। মনে হলো খুব আস্তে নখ দিয়ে দেয়ালে আঁচড় কাটছে কেউ। দরজা বা জানালা থেকে নয়, একদম বিছানার মাথার দিকের দেয়াল থেকে। শব্দটা ধীরে ধীরে ভেতরে ছড়িয়ে পড়ছিল, যেন দেয়ালের ভেতর কেউ নড়াচড়া করছে। মামা উঠে আলো জ্বালালেন। দেয়ালে কিছু ছিল না, কিন্তু অদ্ভুতভাবে দেয়ালের একটা অংশ ভেজা। হাত দিয়ে ছুতেই ঠান্ডা পানির মতো লাগলো, অথচ কোথাও লিকেজ নেই। পরের রাতেও একই সময়, রাত 2:13। এবার শুধু শব্দ না, ঘরের বাতাস হঠাৎ থেমে যায়। বাইরে কুকুর, পোকামাকড়, সব পোকা একসাথে বন্ধ। এমন নিস্তব্ধতা মামা আগে কখনো শোনেনি। বিছানার পায়ের কাছে একটা জিনিস পড়ে থাকতে দেখেন, পুরনো একটা শাড়ি, ভেজা কাদার গন্ধ, অথচ জানালা দরজা সব বন্ধ। শাড়িটা যেন অনেকদিন পানিতে ডুবেছিল। মামা শাড়িটা ছুলেন না, সকালে উঠে সেটা আর পেলেন না। তৃতীয় রাতে উনি ঘুমাননি, আলো জ্বালিয়ে চেয়ারে বসেছিলেন, ঠিক রাত 2:13। হঠাৎই রেডিও নিজে নিজে চালু হয়ে যায়। কোনো চ্যানেল না, শুধু একটা কণ্ঠ, খুব ধীর, খুব পুরনো কণ্ঠ। আমি ফিরে এসেছি। রেডিও বন্ধ করলেও কণ্ঠটা থামেনি, শব্দটা কানের ভিতর থেকে আসছিল। এরপর বিছানার নিচে শব্দ, কেউ যেন খুব যত্ন করে কিছু রাখছে। নিচে তাকিয়ে মামা দেখলেন একটা ছোট্ট মরচে ধরা তালা। তালার ভেতরে ভেজা কাগজ, কাগজে একটা নাম লেখা। ওই নামটা শুনেই মামার শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ নামটা ছিল সেই মেয়েটার ছেলের, যার কথা পাশের বাড়ির এক বৃদ্ধ আগে বলেছিলেন। অনেক বছর আগে ওই ঘরে এক মেয়ে মারা গিয়েছিল, নদীর ধারে কাজ করত। তার একটা ছোট ছেলে ছিল, ছেলেটা হঠাৎ উধাও হয়ে যায়, কেউ জানে না কি হয়েছিল। শেষ রাতে মামা ভুলটা করেন। রাত 2:13 উনি কারো নাম শুনতে পান, খুব আস্তে, খুব কাছ থেকে। নিজের নাম, কণ্ঠটা মানুষের মতো না, তবু পরিচিত। উনি পিছনে তাকিয়ে ফেলেন। এরপর কি দেখেছিলেন
উনি কখনো বলেন না, শুধু বলেন কিছু জিনিস একবার দেখলে আর ঘুম আগের মতো হয় না। কিছু জিনিস একবার দেখলে সেটা স্মৃতিতে এমন ভাবে গেঁথে যায় যে সেটা ভোলা যায় না, না বলা যায়। পরদিন উনি বাড়ি ছেড়েই চলে আসতেন। বাড়িটা এখনো আছে, লোকজন বলে আজও নাকি মাঝরাতে ঘড়ি থেমে যায়, সময়টা সবসময় 2:13। গল্প এখানেই শেষ, অথবা হয়তো এখানেই শুরু। কারণ আজও ওই বাড়ির লোকেরা বলে রাত 2:13 ঘড়ি থেমে যায়। আপনারা হয়তো ভাবছেন গল্প তো শেষ, এখন ঘুমানো যাক। কিন্তু ঘুমানোর আগে একটা কথা মনে রাখবেন, যদি আজ রাতে হঠাৎ আপনার ঘড়ির শব্দ থেমে যায়, ফোনে সময়টা একই থাকে, আর কেউ খুব আস্তে আপনার নাম ধরে ডাকে, পেছনে তাকাবেন না। আমি আবারও ফিরব আরেকটা গল্প নিয়ে, আরেকটা রাতের জন্য, আরেকটা রাতের ঘুম চুরি করতে। আপনি শুনছিলেন পটেটো ডায়েরিজ। শুভরাত্রি।